এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা আজ। দর্শক, এই মুহূর্তে যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এনসিপির পক্ষ থেকে তাদের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং সেই কর্মসূচি কিন্তু আজকে তারা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহারের যে ঘোষণা আজকে, সেই ঘোষণা উপলক্ষে তারা আজকে কী ধরনের প্রস্তুতি নিয়েছে এবং এখনকার যে পরিস্থিতি এই কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি দেখানোর জন্য এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি বাংলাদেশ টাইমসের সঙ্গে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু সব ধরনের মোটামুটি প্রস্তুতি রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে এখানে বিকাল 4টায় কিন্তু বিশেষ করে এনসিপির পক্ষ থেকে এনসিপির নেতাকর্মীরা সারা দেশ থেকে এখানে আগমন করবেন এবং সে উপলক্ষেই কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ কিন্তু সাজানো হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং আমরা দেখেছি যে টেকনাফ থেকে কিছু লোক এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা দেখেছি যে মানিকগঞ্জ থেকে কিছু লোক এসেছে। অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে নেতাকর্মীরা রয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে আসছে এবং আমরা দেখেছি যে তারা রাতে এখানে রওনা হয়েছে এবং আসার জন্য, এবং আমরা দেখেছি যে ভোর সকালেই এখানে এসে তারা অবস্থান করছে। আমরা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব তারা এই আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে এনসিপির পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথমেই কিন্তু একটি রাস্তা রাখা হয়েছে, এই রাস্তাটি দিয়েই নেতৃবৃন্দ যারা রয়েছে, যারা কেন্দ্রীয় শহীদ মিনারে অর্থাৎ মঞ্চে অবস্থান করবেন, তাদেরকে কিন্তু এই রাস্তাটি ধরেই এই ভিতরে প্রবেশ করতে হবে এবং তারা কিন্তু এই মঞ্চ হিসাবে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণটিকেই কিন্তু তারা বেছে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু গত 2024 সালের 3রা আগস্ট কিন্তু এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল এই নাহিদ ইসলামের পক্ষ থেকে। আজকে নাহিদ ইসলামেই কিন্তু তিনি আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু এখানে বিভিন্ন গত 2024 সালের জুলাই যে আন্দোলন হয়েছিল সেখানকার বিভিন্ন চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আবু সাঈদের যে পোস্টার দিয়ে কিন্তু এখানে সাজানো হয়েছে যে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পোস্টার রয়েছে সেই 2024 সালের যে জুলাই আন্দোলন ছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেই সময়কার বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মূল বেদি রয়েছে, এই মূল বেদির দুই পাশে কিন্তু দুটি এলইডি ডিসপ্লে রাখা হয়েছে যেটি দিয়ে কিন্তু যে এখানকার যে যারা আসবে আজকে এখানে অবস্থান করবে তারা কিন্তু সেটি ডিসপ্লেতেও দেখতে পাবে। তবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে সেই ডায়ালস এবং এখানে দাঁড়িয়েই কিন্তু যে আজকে যে এই এনসিপির যে নতুন বাংলাদেশের ইশতেহার, এই মঞ্চ এই ডায়ালসের সামনে দাঁড়িয়েই কিন্তু সেই ইশতেহারের ঘোষণা দেওয়া হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এটি এইভাবেই কিন্তু এখানে সাজানো হয়েছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নতুন বাংলাদেশের ইশতেহার লেখা রয়েছে, সেখানে বিভিন্ন গ্রাফিতি কিন্তু আঁকা হয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি যে আজকে এই যে শেষ মুহূর্তে প্রস্তুতি সেটি কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবং যেমনটি বলা হয়েছে যে এনসিপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে আজকে বিকেল 4টায় মূল যে তাদের কর্মসূচি অর্থাৎ মূল যে কর্মসূচি সেটি কিন্তু এখানে শুরু হবে এবং এর আগে যাবতীয় প্রস্তুতি কিন্তু তারা সেরে নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ইউনিটের যে
কাজ রয়েছে সেই সকল কাজ কিন্তু তারা বিভিন্ন জনবলের মাধ্যমে কিন্তু সেটি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অতিথিদের জন্য চেয়ার রয়েছে এবং পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাউন্ড বক্স, পাশাপাশি আরও অনেক ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে 2024 সালের 3রা আগস্ট এই জায়গাটিতেই কিন্তু হাজার হাজার জনতার সামনে নাহিদ ইসলামের পক্ষ থেকে এক দফার ঘোষণা করা হয় এবং আমরা দেখেছি এই গত প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। সেই 1 বছর পূর্ণ হওয়ার পর নাহিদ ইসলামের পক্ষ থেকে আজকে আরও একটি বার্তা পাবে দেশের মানুষ, অর্থাৎ আমরা দেশের মানুষ। এবং আজকে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আশা করা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা এখানে আসবেন এবং এনসিপির নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে আসবেন। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে এনসিপির সমর্থক গোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। এবং শুধু এনসিপির সমর্থক গোষ্ঠী নয়, এই আজকের যে নতুন বাংলাদেশের ইশতেহার এটি শোনার জন্য কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকেও কিন্তু আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য। দর্শক, আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে পুরো জুলাই মাস কিন্তু তারা জুলাই পদযাত্রা করেছে এবং দেশের 64 জেলায় কিন্তু তারা ঘুরেছে এবং আমরা দেখেছি যে সাধারণ মানুষের কাছে তারা গিয়েছে এবং সেই সকল মানুষের কাছে গিয়ে আসলে তারা কি বার্তা পেয়েছে সেই বা কি অনুধাবন করতে পেরেছে সেটি কিন্তু আজকে এখান থেকে আসলে তাদের জানানো হবে এবং সেই সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটিকে নিয়ে আজকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন নাহিদ ইসলাম। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে আজ রোববার এই কেন্দ্রীয় শহীদ মিনারে এক ঘোষণা দেওয়া হবে। গতকাল শনিবার সকাল 9:30টার পর এনসিপির একটি ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে একথা জানানো হয়। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপির পক্ষ থেকে। দলটি প্রত্যাশা করছেন ইতিহাসের সন্ধিক্ষণে সবার সঙ্গে দেখা হবে। এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন 3রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। সেদিন সবাইকে সেখানে যোগদান করার তিনি আহ্বান জানান। দর্শক, আমরা দেখেছি যে জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এই এনসিপির পক্ষ থেকে তারা 64 জেলায় তারা ঘুরেছে, সাধারণ মানুষের কাছে গিয়েছে। সাধারণ মানুষের কাছে গিয়ে তারা আসলে কি অনুধাবন করতে পেরেছে সেটি কিন্তু এখানে আজকে তারা ব্যক্ত করবেন এবং পাশাপাশি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই নতুন বাংলাদেশের যে ইশতেহার সেটি এখানে ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে এবং মোটামুটি বলা যায় যে আজকে বিকেল 4টায় এখানে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কি পরিমাণ মানুষ আজকে আসতে পারে, পাশাপাশি তারা আসলে কি ধরনের প্রস্তুতি নিয়েছে। আমাদের একটু জানাবেন যে আজকে এই নতুন বাংলাদেশের ইশতেহার উপলক্ষে আপনারা কি ধরনের প্রস্তুতি হাতে নিয়েছেন। আসলে দেখেন, নতুন বাংলাদেশের যে ইশতেহার সেই ইশতেহার কি থাকবে এগুলো সম্পূর্ণ নাহিদ ইসলামের কণ্ঠে আজকে উচ্চারিত হবে এবং আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে আজকে নতুন বাংলাদেশের যে ইশতেহার, এই ইশতেহারের ভিতরে এটাই থাকবে যে একটি নতুন বাংলাদেশ গড়তে কি কি প্রয়োজন, কি কি সংস্কার করা প্রয়োজন, কি কি আমূলিক পরিবর্তন করা প্রয়োজন, কি কি মৌলিক সংস্কার করতে হবে এবং কি কি দরকার। যেমন এর ভিতরে একটা সবচেয়ে বড় বিষয় যেটা হলো সংস্কার থাকবে, বিচার থাকবে এবং মৌলিক সংস্কারগুলো থাকবে। সেখানে মনে করেন পুলিশ সংস্কার থাকবে বা মিডিয়ার সংস্কার থাকবে বা বিভিন্ন যে খাত আছে আমাদের, ব্যবসায়িক খাত, শিক্ষা খাত বা শ্রম খাত বা মানে শিল্প যে খাত, প্রত্যেকটি খাতের যে খাতগুলো আছে বাংলাদেশের সাথে রিলেটেড, চিকিৎসা হতে শুরু করে সম্পূর্ণ বিষয়ের
উপরে একটা এই ইশতেহার থাকবে, যে ইশতেহারটা হবে সমস্ত মানুষের প্রত্যাশার ইশতেহার। আর এই ইশতেহারের ফলেই নতুন বাংলাদেশ গড়ার, বা বাংলাদেশ আমরা সবাই বলি যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, বিনির্মাণ করব, এই ইশতেহার প্রকাশের পর থেকে বুঝতে পারবে যে আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে প্রত্যেকটা নাগরিকের সুঅধিকার প্রতিষ্ঠা করতে হলে, সাম্য ন্যায় প্রতিষ্ঠা করতে হলে, সামাজিকতা প্রতিষ্ঠা করতে হলে আজকের কি কি দরকার সেগুলো ইশতেহারের ভিতরে থাকবে। কি পরিমাণ মানুষ আজকে আসতে পারে আপনাদের? আমাদের কি পরিমাণ দেখেন, এটা তো আসলে আইডিয়া করে বলা যায় না। আমরা আশা করি 3রা আগস্ট 2024 সালে যেই পরিমাণের মানুষ হয়েছিল ঠিক তেমনি ওই পরিমাণেরই মানুষ হবে। কারণ কি, ফ্যাসিবাদের বিপক্ষের একটি বৃহৎ শক্তি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির একজন কেন্দ্রীয় সদস্যদের সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আজকে এই নতুন বাংলাদেশের ইশতেহার যে কর্মসূচি, সেখানে এনসিপির পক্ষ থেকে জানানো হবে যে দেশের বিভিন্ন যে সংগঠন রয়েছে, অর্থাৎ সেই সব সংগঠন দীর্ঘ বছর ধরে যে তারা একটা চলমান পরিস্থিতিতে তারা যেভাবে চালিয়ে আসছে, সেটি আসলে পরিবর্তন দরকার। সেই পরিবর্তন আসলে এই আজকে ইশতেহারের মধ্য দিয়েই সেই পরিবর্তনের বার্তা দেওয়া হবে, এবং যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আরও সুন্দর এবং সর্বাঙ্গীন হয়, সেজন্যই কিন্তু আজকের এই নতুন বাংলাদেশের ইশতেহার। এই নতুন বাংলাদেশের ইশতেহারে আসলে আর কি কি থাকছে সেটি কিন্তু আজকে বিকেল 4টার যে মূল কর্মসূচি শুরু হবে, সেই কর্মসূচির মধ্য দিয়ে আসলে নাহিদ ইসলামের যে পক্ষ থেকে সেই বার্তাই আসলে সাধারণ মানুষ জানতে পারবে। তবে দলটির পক্ষ থেকে আশা করছে যে 3রা আগস্ট 2024 সালে যেভাবে এখানে মানুষের অবস্থান হয়েছিল, তারপরেই যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে গেল, সেই পরিমাণ মানুষই আসলে তারা আশা আকাঙ্ক্ষা করছেন। তবে দীর্ঘ 1 বছর পর দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আজকে এখানে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই এনসিপির এই 3রা আগস্ট যে অনুষ্ঠান, নতুন বাংলাদেশের যে ইশতেহার, এটিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং বিশেষ করে আসলে এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একটি দল, অর্থাৎ ব্যক্তিরা এই দলটি গঠন করেছে, এবং সেই দলের পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। এবং সেই ইশতেহার জনমানুষের জন্য কতটুকু কল্যাণকর এবং এই ইশতেহার সাধারণ মানুষ কতটুকু গ্রহণ করবে, সেটি এখন প্রশ্নের বিষয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে নতুন বাংলাদেশের ইশতেহার, সেই ইশতেহার ঘোষণার জন্য আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে নেওয়া হচ্ছে সর্বশেষ প্রস্তুতি, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে।